জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৌতের সময় আসলো, আজরাইল আসলেন। হযরত মুসা নবীর জান নিবেন। আজরাইল এসেছেন, সালাম দিছেন, মুসা নবীর জান নিবেন বলছেন। আর হযরত মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে এমন এক থাপ্পড় বসাইছেন, একবারে চুপ কানা হয়ে গেছে। আজরাইল রে মারছেন থাপ্পড়। বুখারী শরীফের রিওয়ায়াত। প্রশ্ন হইল, আজরাইল তো নূরের তৈরি ফেরেশতা, তো থাপ্পড় যে মারলেন নবী মুসা, ওনার ফেরেশতার শক্তি বোঝা যায় কম না বেশি? এক জিব্রাইলের শক্তি কেমন? বলছেন আল্লাহ পরবর্তীকারে আলম আসমান থেকে জমিন পর্যন্ত কোরআনে মাজিদের মতো বৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানী কিতাব আল্লাহর জমিনে প্রেরণ করেছেন। মাধ্যম ছিলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। অথচ তখনকার অবস্থা কেমন ছিল? আল্লাহ বলছেন, জিন্নাতরা আসমান পর্যন্ত কান পাতায় রাখত, কোনো কিছু শোনা যায় কিনা। আর ওইগুলো মানুষকে বলবে, গণকের কাজ দিবে, জ্যোতিষীর কাজ নিবে। আল্লাহ ওই সময় আসমান পর্যন্ত জিন্নাতদের যাওয়া বন্ধ করে দিয়েছে। এর মানে এরা দুশ্মন। তো জিবরিলের কাছ থেকে যে কোনোভাবে এরা কি করতে পারত? ছিনিয়ে নিতে পারত। কিন্তু জিবরিলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে নাই। কেন? যু মিররা। আল্লাহ বলছেন, জিব্রাইলের শক্তি কেমন তোমরা জানো না? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের 4টা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, উনি 4 শহর উপরে উঠাইয়া উপরকে নিচ করে দিয়েছেন আর নিচকে উপর করে দিয়েছেন। কি দিয়ে? বলে শুধু উনার কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করেছেন। ফেরেশতাদের শক্তি। তো ফেরেশতাদের এত শক্তি, নবী মুসা থাপ্পড় দিলেন আর আজরাইল আলাইহিস সালামের চোখ কানা হয়ে গেল। এখানে একটা মাসআলা বুঝেন। এই দুনিয়াতে জিন্নাত কোনো সময় সাপের আকৃতি ধারণ করে, কোনো সময় জিন্নাত বিড়ালের আকৃতি ধারণ করে, কোনো সময় জিন্নাত গরু ছাগলের আকৃতি ধারণ করে। আল্লাহর জমিনে 2 ধরনের মখলুক আছে যারা অন্য আকৃতি ধারণ করতে পারে। এক মখলুক হলো ফেরেশতা, অন্য যে কোনো মখলুকের আকৃতি ধারণ করতে পারেন। নবীজির কাছে জিবরিল আমিন বেশিরভাগ সময় দিহইয়ায়ে কালবী রাদিয়াল্লাহু তাআলার আকৃতি ধারণ করে আসতেন, মানুষের আকৃতি ধারণ করে আসতেন। কোনো সময় অন্য মানুষের সুরত ধরেও আসতেন। চিনা যেত না উনি ফেরেশতা, মনে হতো উনি মানুষ, কিন্তু মানুষ নয়, উনি কে? ফেরেশতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমকামিতার অপরাধে অপরাধী ছিল। বর্তমান বাংলাদেশেও বিভিন্নভাবে সমকামিতাকে প্রমোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। সুকৌশলে, নামে বেনামে, নতুনে পুরাতনে সমকামিতার প্রমোট করার সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে। ঈমানদারদেরকে এই সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? প্রস্তুত তো? প্রস্তুত থেকে। সমকামিতা এমন অপরাধের নাম যে অপরাধে আল্লাহর অভিসম্পাত নেমে আসে। লূত সম্প্রদায়ের মানুষগুলো ছিল সমকামিতায় লিপ্ত। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। কত ধরনের আযাব আল্লাহ দিয়েছেন হিসাব নাই, সেদিকে আমরা গেলাম না।
শুধু যেই কথা বলতে চাই, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের নেতৃত্বে এদেরকে শাস্তি দেওয়ার জন্য জিবরিল ফেরেশতাদেরকে নিয়ে এসেছিলেন। যেই দিন ফেরেশতা নিয়ে এসেছিলেন ওই দিন ফেরেশতাদের আকৃতি ছিল সুন্দর 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 যুবকদের আকৃতি। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা অন্য মখলুকের আকৃতি ধারণ করতে পারে। এরা লূত সম্প্রদায়ের সমকামিতার অপরাধে যারা লিপ্ত ছিল এদেরকে শাস্তি প্রদান করে হযরত ইব্রাহিম নবীর বাড়িতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার ঘরে মাত্র এক ছেলে ইসমাইল, কিন্তু ওনার প্রধান স্ত্রী, মূল স্ত্রী, প্রথম স্ত্রী, প্রথমা হযরত সারার ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর ফেরেশতারা আসলেন। ইব্রাহিম নবী দূর থেকে দেখে ভেবেছেন এরা তো মেহমান মানুষ। এরা ইব্রাহিম নবীর কাছে আসলেন আর আসসালামু আলাইকুম বললেন। কালু সালামা। ইব্রাহিম নবীও সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, চলেন না আমার ঘরে আপনারা মেহমান হয়ে যান। সুবহানাল্লাহ। ওনারা এসেছেন কার ঘরে যাওয়ার জন্য? ইব্রাহিম নবীর ঘরে যাওয়ার জন্য। আর ইব্রাহিম নবী ঘর থেকে বের হয়েছেন মেহমান আনার জন্য। সুবহানাল্লাহ। এখন যারা ওনার ঘরে আসবেন ওনাদেরকেই উনি পাইছেন, বলছেন চলেন আমার ঘরে মেহমান। মেহমানরা আসলেন, খাবার পরিবেশন করলেন। ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিফ। দেরি করলেন না, ভুনা গরুর গোশত, গরুর বাচ্চা নিয়ে মেহমানদের সামনে পেশ করলেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল মেহমানদারির নিয়ম হইল ঘরে যা আছে তাই দিবেন। কি ঘরে যা আছে প্রস্তুত তা দিয়েই মেহমানদারি করবেন। এটা প্রথম মেহমানদারি। মেহমান যদি পরের ওক্তও থাকেন, এর পরের ওক্তও থাকেন, পরের দিনও থাকেন, তো আপনার তৌফিক মতো উন্নত মানের কিছু পারলে ব্যবস্থা করবেন। আর প্রথম মেহমানদারি যা আছে তা, যা আছে এটাই মেহমানদারি। আর প্রথমেই যদি হুলুস্থুল শুরু করেন তো মেহমানেরও ফেটো বুকে মরব আর ব্যবস্থা করতে পারবেন না। এজন্য নিয়ম হইল প্রথম মেহমানদারি ঘরে যা আছে তা দিয়ে। ফেটে যখন ভুক লাগে তখন যেসা তাই মজা লাগে। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম দেরি করলেন না, এর বুনা গরুর গোশত নিয়ে গেলেন। এর দ্বারা বোঝা গেল বালা খাওয়াও এটা ভালো জিনিস, অথবা গরুর গোশত এটা কি যেমন তেমন। হযরত ইব্রাহিম নবী বুনা গরুর বাচ্চা মেহমানদের সামনে পেশ করেছেন। এরা মানুষ না ফেরেশতা? ফেরেশতারা খাবার খায়? ফেরেশতারা তো খানা খান না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম মেহমানদের সামনে খাবার পরিবেশন করলেন, কিন্তু মেহমানরা তো ফেরেশতা, আদতে তো ফেরেশতা, যদিও মানুষের আকৃতি ধারণ করেছেন। ফেরেশতা তো খাবার গ্রহণ করেন না, পানীয় পান করেন না। আল্লাহ নবী ইব্রাহিম দেখেন ফেরেশতা এরা তো খাবার গ্রহণ করে না। উনি তো জানেন না এরা যে ফেরেশতা, উনি তো মনে করেছেন মেহমান মানুষ। মানুষগুলো মেহমানরা খাবার কেন গ্রহণ করে না? খাবার পরিবেশন করার পরে মেহমানরা যদি খাবার গ্রহণ করে না তবে তো বোঝা যায় এরা মনে হয় আমার শত্রুও হতে পারে, এই জন্য তো আমার ঘরের খাবার গ্রহণ করে না। আল্লাহ নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন।
এমনিতেই ফেরেশতাদের জবান খুলে গেল। ফেরেশতারা জবাব দিলেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, লা তাখাব, ভয় পেয়ে যায় না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা কোন মানুষ নয়, মানুষ নয়, আমরা হচ্ছি ফেরেশতা। আমাদেরকে মহান আল্লাহ তাআলা লূত সম্প্রদায়কে আযাব দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আমরা দেখাইলাম এরা আকৃতি ধরেছেন কার? মানুষের আকৃতি। ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করতে পারেন। জিন্নাতেও কোনো সময় মানুষের আকৃতি ধারণ করতে পারে, কোনো সময় সাপের আকৃতি ধারণ করতে পারে, বিড়ালের আকৃতি ধারণ করতে পারে। মনে রাখার মতো বিষয় যেটা বলতে চেয়েছিলাম, জিন্নাত বা ফেরেশতারা যদি অন্য কোনো মখলুকের আকৃতি ধারণ করেন, তাহলে ওই মখলুকের মধ্যে যেই পরিমাণ শক্তি, তখন জিন্নাত আর ফেরেশতার শক্তি এই পরিমাণ থাকবো, এর চাইতে বেশি হবে না। কথা বুঝেছেন? যেমন জিন্নাত যদি সাপের আকৃতি ধারণ করে, তো সাপ যেভাবে আপনি বাড়িয়ে মারতে পারবেন, এটাকেও মারতে পারবেন। কেন? বলে জিন্নাতের শক্তি যে বেশি। বলে এই মুহূর্তে জিন্নাতের মূল শক্তি নাই, সাপের যে পরিমাণ শক্তি, জিন্নাতের এই পরিমাণ শক্তি। এখন বলেন, আল্লাহর ফেরেশতা আকৃতি ধারণ করেছেন মানুষের। আজরাইল নবী মুসা দিয়েছেন থাপ্পড়। বুঝে আসছেনি মাসলা? এখন বলে তখন আজরাইলের শক্তি কি পরিমাণ? বলে মানুষের যে পরিমাণ, আজরাইলের শক্তিও এই পরিমাণ। সুবহানাল্লাহ। এজন্যই ফেরেশতা হওয়ার পরেও চোখ অন্ধ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতুস সালাম আর দাঁড়ালেন, আল্লাহর কাছে চলে গেলেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মাউত। প্রভু গো, এমন একজন মানুষের কাছে পাঠিয়েছ যে ব্যক্তির মরার কোনো ইচ্ছাই নাই, মৃত্যুর কোনো চাহিদাই নাই। এমন জোরে থাপ্পড় দিল, মরার কোনো ইচ্ছা আছে বলে তো মনে হয় না। আয় আল্লাহ তাআলা, এমন একজন মানুষের কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন, না ইউরিদুল মাউত, তার মৃত্যুর কোনো চাহিদাই নাই। আল্লাহ বলেন, রে আজরাইল, তোমার মনে হয় কি চায় আমার বান্দা মুসা, আমার নবী মুসা কি চান? আল্লাহর ফেরেশতা আজরাইল বলেন, তা তো জানি না। আল্লাহ বলেন, যাও আমার মুসাকে জানায়া দিও, সে যেন একটা শাড়ির গায়ে, বলদের গায়ে যেন হাত রাখে। একটি শাড়ির গায়ে যদি হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম আসবে, তার হাতের নিচে যতগুলো পশম আসবে, প্রতিটি পশমের বিনিময়ে আমি তার 1 বছর করে হায়াত বাড়ায়া দিব। আচ্ছা, প্রতিটি পশমের বিনিময়ে যদি 1 বছর করে হায়াত বাড়ে, তো হাত রাখার পরে ষাঁড়ের গায়ে হাত রাখলে হাতের নিচে পশম কতটা আসবো গুনতে পারবেন? গগনিত। এর মানে হইল, তুমি যদি হাত রাখো তাহলে অগণিত হায়াত আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, মুসা, আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, বাড়ায়া দিয়েছেন। কেমনে আমার হায়াত বৃদ্ধি করা গুলো, বাড়ানো গুলো? আল্লাহ নবী মুসাকে আজরাইল বলেন, মুসা, আপনি যদি একটা ষাঁড়ের গায়ে আপনার হাত রাখেন, ষাঁড়ের পিঠে আপনি যখন হাত রাখবেন, যতগুলো পশম আপনার হাতের নিচে আসবে, এই পরিমাণ হায়াত আল্লাহ পাক আপনার বৃদ্ধি করে দিবেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, সুম্মা মাযা? প্রভু গো, বুঝতে পারলাম আমার হাতের নিচে যতগুলো পশম আসবে, প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আয় আল্লাহ,
ওই হায়াতের দৌড় তো একদিন শেষ হয়ে যাবে, ওই হায়াতের দিন তো একদিন শেষ হয়ে যাবে। এরপরে কি? আল্লাহ বলেন সুম্মাল মাউত, এরপরে তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ, এরপরেও যদি মৃত্যুবরণ করতে হয় তবে আর বেঁচে লাভ কি? একদিন না একদিন যদি মৃত্যুবরণ করতেই হয় তবে ওই দিন মৃত্যুবরণ করার আজকে মৃত্যুবরণ করাই তো সমান। আয় আল্লাহ তাআলা, যদি মৃত্যুবরণ করতেই হয়, মৃত্যু থেকে যদি বাঁচা যায় না, তবে আর আমি দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনি মেঘের বাণী করে আমার জান কবজ করে না। শুধু এতটুকু দরখাস্ত করেছেন। মূল আলোচনায় এই মাত্র আসলাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, এতটুকু দরখাস্ত আপনার কাছে আমার, আপনি যখন আমাকে মৃত্যু দিবা ওই সময় আপনি আমাকে বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিও। আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল মাকদিসের পাশে যেন আমার মৃত্যু আর দাফন হয়। কেন? বরকতময় জায়গা। নবী মুসা বলেছেন একটু দূরেও যদি রাখেন তো 1 ইটার দূরে রাখেন। কত ইটা বুঝুননি? 1 ইটা মারলে কত দূর যাইব? মনে করেন কত গজ? 50 মিটার, 50 গজ। তো বলছেন আল্লাহ বেশি দূরেও যদি রাখেন তো 50 গজের বাহিরে রাখেন না। সুবহানাল্লাহ। মানে এত কাছাকাছি নিয়ে আইসেন আমাকে বাইতুল মাকদিসের। কেন? বাইতুল মাকদিস বাইতুল মাকদিস বরকতপূর্ণ জায়গা, এর চতুর্পার্শ্ব বরকতপূর্ণ জায়গা। সেই বরকতের একটা প্রকাশ ছিল, সেই বরকতের বহিঃপ্রকাশ ছিল তিন আর জৈতুনের ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য তিন আর জৈতুনের কসম করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা তিনের শপথ করেছেন, জৈতুনের শপথ করেছেন, ডুমুরের শপথ করেছেন, অলিভের শপথ করেছেন। 2 নম্বর শপথ, 3 নম্বর শপথ আল্লাহ করেন ওয়াতুরি সিনিন। আল্লাহ বলেন সিনিন পর্বতের, সিনিনের তোর পর্বতের কসম। সিনিন বলা হয় কুল্লু জাবালিন, প্রত্যেক ওই পাহাড়কে সিনিন বলা হয় যে পাহাড়ের মধ্যে আছে ফলওয়ালা গাছ। যে পাহাড়ের মধ্যে ফলওয়ালা গাছ আছে, ফল সমৃদ্ধ গাছওয়ালা পাহাড়কে বলা হয় সিনিন। আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। তুর মানে তো তুর পর্বত, তা তো আমাদের জানা আছে। আল্লাহ তাআলার জমিনে যতগুলো পাহাড় আছে সবচেয়ে সম্মানিত পাহাড়ের নাম হচ্ছে তুর পর্বত। যে তুর পর্বতকে আল্লাহ পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদের মধ্যে পবিত্র উপত্যকা বলেছেন। সিনিন উপত্যকাকে আল্লাহ পরওয়ারদিগার আলম পবিত্র উপত্যকা বলেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুবা। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার আগুনের প্রয়োজন ছিল, ওনার আগুনের প্রয়োজন ছিল। স্ত্রীও সঙ্গে ছিলেন, গর্ভবতী ছিলেন, ঠান্ডার দিন ছিল, ঠান্ডার রাত ছিল, এই জন্য আগুনের প্রয়োজন ছিল। হঠাৎ করে দেখেন পাহাড়ের ওই দিকে আগুনের ঝলক দেখা যায়। এটা আগুন ছিল না, আগুন ছিল না, আমার রবের নূরের তাজাল্লি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন আগুনের মতো দেখা যায়। ইন্নী আনাসতু নারাম,
আমি আগুন দেখেছি, তোমরা এখানেই থাকো, আমি আগুন থেকে কিছু আগুন নিয়ে আসি। আল্লাহু আকবার। যদি আগুন পাই না, কমপক্ষে আমি সঠিক পথের দিশা পেয়ে যেতে পারি। মোহতরম হাজিরিন কেরাম, সেখানে যখন যেতে লাগলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ শুনলেন, ইয়া মূসা, ওগো মূসা, আপনি কোথায় এসেছেন জানেন নে? যেমন তেমন কোন পাহাড় নয়, পাহাড় নয়। ইনফাখানা আলাইক, আপনার পায়ের জুতা দয় খুলে নাও, আপনার পায়ের জুতা খুলে নাও, আপনার পায়ের জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুবা, আপনি এই মুহূর্তে পবিত্র জমিনের মধ্যে দাঁড়িয়ে আছেন। জুতা খুলেন, পবিত্র ভূমিতে আপনি দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। আল্লাহ পাক বললেন, আপনি চিনছেন নি আমারে? চিনবেন না? ইন্নী আনা রব্বুক, আমি হচ্ছি আপনার রব আল্লাহ। দেখা হইল কার সাথে? আল্লাহর সাথে কথাবার্তা হইল তুর পর্বতে। আমরা যখন ছোট ছিলাম তখন এক গজল আছিল, দেখার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না? শুনছেন না? যেরকম শুনছেন নি? দেখার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না? বলতে বলতে গিয়ে মুসা নবীর কথা বলছে, বলে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা ঝলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পাহাড় হচ্ছে তুর। কোন পাহাড়? তুর পর্বত। সেই তুর পর্বতের কসম আল্লাহ তাআলা করেছেন। এত গুরুত্বপূর্ণ পাহাড় তুর সিনিন। সিনিনের এটা মিশরের এক আপনার জেলার নাম আছে সাইনা অথবা সিনিন। ওইটা কি সিনিনও পড়া যায়, সিনাও পড়া যায়, সাইনাও পড়া যায়। কোরআনে মজিদের মধ্যে সিনিনও আছে, কোরআনে মজিদের মধ্যে সাইনাও আছে। এইভাবে কয়েক কেরাত আছে, তুরে সিনিন, তুরে সাইনা, তুরে সিনা। তো সিনা পর্বত, সিনা উপত্যকার তুর পর্বতের কসম, সেই তুরের কসম আল্লাহ করেছেন। তুর পর্বতের কসম আল্লাহ কেন করলেন? এই তুর পর্বতেই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত পাহাড় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন ফিরে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসছেন, হঠাৎ করে মদিনার পাহাড় উহুদ পর্বত দেখা গেল। উহুদ পাহাড়ের নাম তো শুনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বত দেখেই বললেন, হাদা উহুদ, এটা হচ্ছে উহুদ পর্বত। হাদা জাবালুন, এটা এমন একটা পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদ পর্বতের দিকে রাসূল ইঙ্গিত করে বললেন, হাদা জাবাল, এটা এমন একটা পাহাড়, যেই পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরাও ওই পাহাড়কে মহব্বত করি। উহুদ পর্বত, এখানেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই উহুদ পর্বত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাহাড়। উহুদ পর্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। পাহাড়ের মধ্যে মহব্বত করার মতো সামর্থ্য আছে। আল্লাহ তাআলা সব মখলুকের একটা প্রাণ দিয়েছেন। সব মখলুকের নামাজ আছে, তাসবিহ আছে, পাথরেরও নামাজ আছে, তাসবিহ আছে। আল্লাহ বলছেন, মানুষের দিল তো কখনো কখনো পাথরের চাইতে শক্ত হয়ে যায়। সুম্মা আসাদ কুলুবুকুম মিন বাদি যালিক, তোমাদের দিল তো এত বড় ঘটনা দেখার পরেও শক্ত হয়ে গেল, অথচ পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ বলছেন, পাথরের মধ্যে তো কিছু পাথর এমন আছে, আল্লাহর ভয়ে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা,
পাহাড়ে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে পাথরগুলো ফেটে যায়, ফলশ্রুতিতে ওই পাথর থেকে ঝর্ণা নদী প্রবাহিত হয়। আপনি আপনার বাংলাদেশের বিভিন্ন নদ নদীর উৎস তালাশ করেন, বিভিন্ন নদ নদীর উৎস আপনি তালাশ করেন। মনে করেন আপনাদের মনু নদী, আপনার কুশিয়ারা নদী, সুরমা নদী, জুড়ি নদী, আপনি উৎস তালাশ করেন, দেখবেন বলবে ওই ইন্ডিয়ার ত্রিপুরার পাহাড়, মানে পাহাড়ের ওই পাথর থেকে এই নদীগুলোর উৎস। আল্লাহ বলছেন পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে ফেটে যায়, আর ওই পাথর থেকে পানি বের হতে হতে নদী হয়ে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। তো মানুষ, তুমি তো আর কাঁদো না, তো তোমার চাইতে তো পাথর আরো নরম। সুবহানাল্লাহ বলেন। তোমার চাইতে তো পাথর আরো নরম, তুমি তো কাঁদো না, কই তোমার কান্না তো দেখা যায় না, কিন্তু একটা পাথর কাঁদতে 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 তার থেকে পানি যে প্রবাহিত হয়, নদী হয়ে যায়, নদী হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াগবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন কিছু পাথর তো এমন আছে যে পাথর যদিও বা ওই পাথর থেকে নদী হয় না, কিন্তু সামান্য পানি বের হয়। তো কিছু মানুষ এমনও আছে, আবার কিছু পাথর এমন আছে পানি বের হয় না ঠিক, কিন্তু আল্লাহর ভয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই খেলা নেলা আপনি বুঝবেন না, পাথর দেখেন না তো, যারা পাথরের এলাকায় থাকে এরা জানে কোন কোন পাথর গড়িয়ে গড়িয়ে উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। ওই মানুষ হয়ে তো কোনোদিন আল্লাহর ভয়ে একটু নত হইতে তো দেখা গেল না। তাহলে মানুষের চাইতে পাথর আরো নরম, পাথর আরো নরম, এত শক্ত মানুষ। তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন উহুদ পর্বত আমাদেরকে মহব্বত করে, আমরাও উহুদ পর্বতকে মহব্বত করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একদিন উহুদ পর্বতে কম্পন শুরু হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে ও পাহাড়, তুমি প্রকম্পিত কেন হচ্ছ? তুমি কি জানো না এই পাহাড়ে নবী যা দাঁড়িয়েছেন, এই পাহাড়ে সিদ্দিক দাঁড়িয়েছেন, এই পাহাড়ে ওমর ফারুক দাঁড়িয়েছেন। মদিনাকে বলছেন, আরে ও মদিনা, তুমি প্রকম্পিত কেন হচ্ছ? তোমার এই মদিনায় রসুল আছেন, সিদ্দিক আছেন, উমর আছেন, সাহাবায়ে কেরাম আছেন, এরপরেও তুমি কেন প্রকম্পিত হবে? বলতে দেরি, কম্পন থামতে দেরি হয় না। তো মাটিরও পাহাড়েরও কিছু অনুভূতি শক্তি আছে না নাই? নবীজি বলছেন, আরে ও উহুদ, তুমি কেন নড়াচড়া করছো? কসম 3-এর 2 নম্বর কসম জৈতুনের। 3 আর জৈতুন যেহেতু ফিলিস্তিনে বেশি ফলে, তো এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মনে হয় এই জায়গায় বাইতুল মাকদিসের এলাকা ফিলিস্তিনের ওই শপথ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কসম করেছেন তুর পর্বতের। কোন পর্বতে? তুর পর্বতের। তুর পর্বত কোন নবীর স্মৃতিধন্য? মুসা নবীর। কোন নবীর? আর ফিলিস্তিন হযরত ঈসা নবীর স্মৃতিধন্য ফিলিস্তিন। এজন্য ফিলিস্তিন আল মসজিদুল আকসা, এটা হযরত ঈসা আলাইহিস সালামের স্মৃতিধন্য। তুর পর্বত মুসা নবীর স্মৃতিধন্য। আর এরপরের কসম আল্লাহ করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী, শান্তির নগরী মক্কার কসম। মক্কা তো সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মৃতিধন্য। মক্কা কার স্মৃতিধন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য। আপনি যদি এই কসমগুলোকে সামনে আনেন তো দেখবেন আল্লাহ তাআলা 3 নবীর স্মৃতিধন্য এলাকার শপথ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের স্মৃতিধন্য ফিলিস্তিনের কসম করেছেন। হযরত মুসা নবীর স্মৃতিধন্য
আল্লাহ তাআলা মুসা নবীর স্মৃতি ধন্য তুর পর্বতের কসম করেছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি ধন্য মক্কাতুল মুকাররমার কসম করেছেন। তাওরাতের মধ্যেও ওই কথাটা আছে, তাওরাতের মধ্যেও ওই কথাটা আছে, যাহারা মিন তুরি সাইনা ওয়াস্তা'লানা 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 ফি জাবালি সাঈর। বলছেন তুরে সিনা থেকে যেই দিন প্রকাশিত হয়েছে, যেই দিন সাঈর পর্বতে, ফিলিস্তিনের সাঈর পর্বতে যেই দিনের প্রকাশ হয়েছে, আর যেই দিন পূর্ণতা লাভ করেছে মক্কার পাহাড় থেকে। সুবহানাল্লাহ।